নমস্কার বন্ধুরা, মন্দিরের রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজকে বানাবো কাতলা মাছ দিয়ে এক নতুন রেসিপি। চলুন দেখে নেওয়া যাক কী কী লাগছে। তার জন্য 3 পিস কাতলা মাছের পেটি নিয়েছি, আপনার দাগা মাছও নিতে পারেন। ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে এর ভেতরে আদা রসুন পেস্ট দিয়েছি বাটা, পেঁয়াজ বাটা দিয়ে দেব, আর তার সাথে দেব হচ্ছে টমেটো কুচি, আর একটুখানি দিয়েছি লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা বাটা, ঝালটা আপনাদের পছন্দ মতন কম বেশি দেবেন। তার সাথে দিয়েছি পেঁয়াজ কুচি, আর কিছু গুঁড়ো মশলা যাবে। তেজপাতা দিয়েছি, জিরার গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, আর সামান্য একটু চিনি দিয়েছি। দিয়ে এরপরে দেব হচ্ছে কাঁচা সর্ষের তেল। এটা কিন্তু সর্ষের তেল দিয়ে বানাবেন, তাহলে কিন্তু স্বাদটা দ্বিগুণ হয়, খেতে খুবই ভালো লাগে। সর্ষের তেল দিয়ে এবার হাতে দিয়েই কিন্তু মাখাবেন। এটা এর জন্য বলা হয়েছে হাতে মাখা কাতলা মাছের কালিয়া। খেতে বেশ ভালো লাগে, একবার এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। কথা দিচ্ছি এই একটা রেসিপি দিয়েই ভাত শেষ হয়ে যাবে। এবার কাতলা মাছটা ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নেব। আর এই রান্নাটা কিন্তু একদম কম সময়ের মধ্যেই হয়ে যায়। হাতে যদি 5টা মিনিট থাকে তাহলে এই রেসিপিটা কিন্তু আপনারা করতে পারেন। এরপরে হাতে মাখানো কিন্তু হয়ে গেছে। এবার একটা কড়াই বসিয়ে দিই। কড়াইটা কিন্তু গরম হলে সামান্য একটু সর্ষের তেল দিয়েছি। তেলটা একটু গরম হওয়া পর্যন্ত ওয়েট করে মাছগুলো সাজিয়ে দেবো। এরপরে একে একে মাছগুলো দিয়ে দেব। এই সময় কিন্তু গ্যাসটা লোতে রাখবেন। তেলটা হাইতে গরম করে, কড়াইটা ভালো করে গরম করে, তেলটা গরম করে তারপরে গ্যাসটা লোতে দিয়ে মাছগুলো দিয়ে, মশলাগুলো, গ্রেভিগুলো দিয়ে একটুখানি নেড়ে চেড়ে দেবো। আর ওই বাটিটা ধুয়ে সামান্য একটু জল ওই গ্রেভির মধ্যে দিয়ে দেবো। এবার ঢাকনা দিয়ে ঢেকে 2-3 মিনিট এটা কুক করতে দেবো মিডিয়াম আঁচে। মাঝখানে একটু ঢাকনা খুলে একটুখানি নেড়ে চেড়ে মাছটা উল্টে পাল্টে দেবো। আবার ঢাকনা দিয়ে ঢেকে আবার 3-4 মিনিট কুক করব, যতক্ষণ না মাছ থেকে তেলটা ছেড়ে দেয়। যখনই তেল ছাড়া শুরু করে দেবে তখন কিন্তু অনেকটাই মাছ আমার রান্না হয়ে যাবে। আবার ঢাকনা দিয়ে ঢেকে কুক করব। 3 থেকে 4 মিনিট পর ঢাকনা খুলে অলরেডি দেখতে পাচ্ছেন যে তেল ছাড়া শুরু হয়ে গেছে। উপর থেকে ধনেপাতা দিলে রেডি হয়ে যাবে আমার এই কাতলা কালিয়া রেসিপি। তার সাথে দিয়েছি সামান্য একটু গরম মশলা গুঁড়ো। ব্যাস রেডি হাতে মাখা কাতলা মাছের কালিয়া। অবশ্যই একবার ট্রাই করুন বন্ধুরা, গরম ভাতে দারুণ লাগে। নতুন বন্ধুরা অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও আপনারা চট জলদি পেয়ে যান। ও হ্যাঁ, কোথা থেকে দেখছেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, তবেই তো আপনাদের ধন্যবাদ জানাবো। আপনাদের রেসিপিটা কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই বানিয়ে খেয়ে বলবেন আর কমেন্ট করে জানাবেন। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু বিশ্বাস করুন দারুণ লাগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নেক্সট কোনো নতুন রেসিপি নিয়ে।